অনেকদিন পরেই মনটা খেতে চাইলো বুনো ওলের ডাঁটা। এটাকে আবার আমরা বাঘা ওলের ডাঁটা বলেও থাকি। গাছের মাথায় দেখেছো তো কত সুন্দর বীজ হয়েছে। এই বীজগুলো আবার মাটিতে পড়ে আগামী বছর আবার সুন্দর গাছ হবে। বুনো ওলের ডাঁটার আজ তেল বানাবো। তাই ডাঁটার খোসাটা ছাড়িয়ে ডাঁটাগুলো ভালো করে কুচিয়ে কেটে নিলাম। আর এই ভিডিওটা বেশ অনেকদিন আগে করা ছিল, মায়ের ওখানে গেছিলাম, তখন ভিডিওটা বানানো ছিল। ডাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ মাখিয়ে ঘন্টা দুয়েকের জন্য রেখে দেবো। 2 ঘন্টা পরে দেখেছো তো কতটা কমে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে লঙ্কা ফোড়নে দিয়ে রসুনটা লাল করে ভেজে নেবো। রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে ওই জল ঝরানো ডাঁটাটা দিয়ে দেবো। এখনো কিন্তু এই ডাঁটার মধ্যে অনেক জল আছে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। বুনো ওলের ডাঁটার তেল বানাবো, তাই ডাঁটাটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। এদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটিতে নিয়ে নিয়েছি, ওটা বেটে নেব। ডাঁটার মধ্যে বেশ অনেকটাই জল আছে, নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবো। জলটা না শুকালে গলা ধরার ভয় আছে। জলটা একদম শুকিয়ে গেছে। এরপরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। এরপর মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য ওলের ডাঁটা।